হ্যাঁ, আমি উপরে ঝাঁট দিচ্ছি। খিল দিতে হবে না, সেজমা আসবে। রান্নাঘরে ঢুকিয়ে রেখে দিয়ে আসবি। দিতে দিতে কোমর ব্যথা হয়ে যাবে। হ্যাঁ, রেজালা করতে বলেছে। পেঁয়াজ কিনে দিয়েছে, আলু কিনে দিয়েছে, ডাটা কিনে দিয়েছে, তরকারি একটা করতে। আর রেজালা করতে গেলে তোর ইয়ে লাগবে না, কাজুগুলো ওগুলো এনে দিয়েছে। ওইগুলো দিয়ে দাও বা পয়সা দিয়ে দেবো। ওখানে পয়সা দিবো, বাবা পয়সা দেবে করা রেজালা করতে গেলে ইয়ে লাগবে, গোলমরিচ গুলো লাগবে, তারপরে চাল মগজ লাগবে, কাজু বাদাম লাগবে। বাবা কি ফোন দেবে না? কি বাবা কি ফোন দেবে না? কে বললো? কি ফোন দেবে না? সেই রেডমি সে 5G তোকে ফোন দেবে না, 4টা ক্যামেরা এইটা দেবে। কাকে বলছিল? আমাকে। দোকানে, ওখানে দোকানদারকে বলেছে নাকি? কোথা থেকে নেবে? দোকান থেকে? হ্যাঁ, দোকান থেকে ছাড়া ওই ফোনটা একদম চলে গেছে ঘরে। ফোনটা ঠিক আছে, চ দেখি, চ। আর দেখো নিচে গিয়ে ফ্যানের তলা বসে যা। আমি হঠাৎ হঠাৎ করে গরম পড়ে গেল। সেদ্ধ করতে দিয়ে এসছি। উপরে নিচে যা, নিচেতে যা। মাছগুলো খাওয়া হয়ে গেছে, যা তুই নিচে যা, সেজন্য মাছ এক্ষুনি। গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ব্যক্তি চ্যানেল পুরো বিজনেস ব্লগ। আপনাদের সকলকে স্বাগত। সারা রাত জ্বালিয়েছে। আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, বল ব্যস্ততম দিন। আজকে কত সকালে উঠেছি জানিস? তুই তো ঘুমোচ্ছিলিস। আমি জানি আজকে প্রায় তখন কটা বাজে? পৌনে ছটায় উঠেছি। সমস্ত কাজ ডান, কাচাকুচি, ওই তো কাচাকুচি হয়েছে, ঘর হ্যাঁ, ও খুলে গেছে, খুলে গিয়ে মশারি ভেতর দিকে মুখটা ইয়ে করেছে। উঠেছি, উঠে সবকিছু ডান হয়ে গেছে। এ দেখ এখানে কিসে ইঁদুরে পটি করেছে রে, না চামচিকিতে। ওই দেখ, ওই ভেন্টিলেটরটা থেকে পড়েছে। এই তো তোর পায়ের কাছে। ইঁদুরের পটি ওই ভেন্টিলেটরটা থেকে পড়েছে। ওই ভেন্টিলেটর মানে ইঁদুর ঢুকেছিল। হ্যাঁ, সব কাছে ডান হয়ে গেছে। ওই যে বললো রেজালা করতে হবে। দেখি তাহলে দাঁড়া, তুই একটুখানি রেস্ট নিয়ে নে, আমি এইখানটা ঝাঁটটা দিয়ে যাচ্ছি, তারপর এটা এনে দিবি। না জিনিস থাকলে হয়ে উঠবে না। তো চলো, সাথে থাকো। কাল তো তোমরা দেখতে পেলে সব কিছু। একটুখানি গেছিলাম ওই কেনাকাটি করতে, ছোটোটা ছবি টবি তুলে নিয়ে চলে এসেছি। তো নিয়ে আসার পর এবার এই দালান ঘরটা একটা বেশ করে ঝাঁট দিয়ে চলে যাবো। দিয়ে ওখানে এবার ওই যে বললো রেজালা করবে। এবার রেজালা করলে কি হবে, শুধুমাত্র তো অনেক কিছু জিনিসই লাগবে। তোমার চাল মগজ লাগবে, কাজু বাদাম লাগবে, তারপরে তোমার লাগবে, চাল মগজ লাগবে, কাজু বাদাম লাগবে, টক দই লাগবে, অনেক কিছু করতে হবে রেজালা করতে গেলে। আর কালকেকার দই এনেছিল, দইটা কালকে খাইনি, আজকে খাবো বলে রেখে দিয়েছি। তো চলো আমি চিকেনের রেজালাটার জন্য তৈরি করি, তারপর অন হবো, অন হয়ে যাবে, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সাথে থাকো। তো চলো, এই দেখো সব কিছু ঝাঁট দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার নিচেতে যাবো, নিচেতে গিয়ে রেজালার জন্য তৈরি হবো।
তো আমার সব কিছু ডান হয়ে গেছে, ঝাঁট দেওয়া হয়ে গেছে। তবে ঝাঁটাকে নিয়ে নিচে চলে যাবো, দিয়ে ওখানে রেজাল্টের জন্য তৈরি হবো। সাথে থাকো, দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো। আর হ্যাঁ, অতি অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তারা লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দিও, একটা লাইক করো, একটা কমেন্ট করো। তো চলো সাথে থাকো। অল্প অল্প দিবি, এতে মাংসটাতে দই দিয়ে দিয়েছি। তুই দে, এই একটুখানি দে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমার হাতে অল্প অল্প দে, ছিটিয়ে দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো এখন 1 ঘন্টা। অল্প অল্প দে, অল্প অল্প দে, আর একটু দে, ব্যাস ছেড়ে দে। ওই গোলমরিচটা দে, গোলমরিচটা দে, গোলমরিচটা দে। হ্যাঁ, গোলমরিচটা একটু বেশি করে দিতাম। যা একটু দে, গোলমরিচটা দে, ব্যাস ছাড় না। একটু নুন দে, এ দে এখানে নুন, নুন নুন, ওই দে নুন, ওই দে সাদা কৌটোতে নুন। এটা একটা দই দিয়ে আছে, দেখবি মোটি আছে, পেঁয়াজ রসুনটা কাটতে বসবো। দেখ আর একটু দে, এই এতটা। হ্যাঁ দে, আচ্ছা রেখে দিয়ে এটা এখন 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। চলো, তো আমি চলে এসেছি রেজালা করবার জন্য। এই দেখো কিছু কিছু গোল রিং রিং, ওটা লাস্টে দেবো পেঁয়াজ। আর এই পাতলা পাতলা ছোটো ছোটো পেঁয়াজগুলো আগে দেবো। আর এখানে চাল মগজ, কাজু বাদাম, পোস্ত বাটা। আর এটাতে এই পড়ে গেল জল। আদা দইটা যদি প্রয়োজন হয় তখন আমরা ফ্রিজে রেখে দেবো। তো এখন এটা আমি পেঁয়াজগুলো এতে দাঁড়া দাঁড়া, ভাত দেবো, দাঁড়া তোদেরকে। মাংসটা চাপাই, পেঁয়াজটা একটু লাল লাল করো। হাঁসগুলোকে খেতে দিতে হবে। দাঁড়া, এটা না ওইখানে ওই হাঁসের থালাটা নিয়ে আসতে হবে। এখানে কুমড়োর ভাত রেডি করে দিচ্ছি, যে দিয়ে দিবি। এই হাঁসগুলো এখানে জায়গাটাতে নিয়ে আমি এখানে কুমড়োর ভাত রেডি করে দিচ্ছি, যে দিয়ে দিবি। একটু ভাজা পাবো হচ্ছে, রেখে দিয়েছি। এটা ওই দেখ না, চাল মগজটা দিলাম, দিয়ে দাঁড়া মশলার তেলটা ছাড়ুক, কাঁচা গন্ধটা চলে যাক কাজু বাদামে। এটা একটু সাদা সাদা দেখতে হবে। আর সেদ্ধ হতে দেরি আছে, দেখুন আর একটু সেদ্ধ হবে। পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পেঁয়াজ তো সেদ্ধ হবে। এই যে এটা একটু সেদ্ধ হোক, সেদ্ধ হলে তো চাপ চাপ হবে। কালারটা দেখুন ভাই, কালারটা দেখুন ভাই। এই আবার আগে লাল পড়ে যাবে, একটু জল দিই। এটা হোক, এটা হয়ে যাওয়ার পরে দেখো কি কি রান্না করছি। একটা হলো ঝাল, মুগের ডাল, আর এই যে টমেটোর চাটনি। এই ও হ্যাঁ, আলু ভাতে মাখতে হবে। বাবুর হয়েছে, আমি ভাত ব্যবস্থা করবো এবার। হয়ে গেছে বাবু তোমার? আমি ভাতের ব্যবস্থা করছি। যে দই, তো চলো ওদের এখন বাজে 1:20, বর চান করতে গেছে। তো বর চান করে এসে ওদেরকে ভাত দেবো। ছেলেদের ভাত দিয়ে দিয়েছে, ওরা ভাত খাচ্ছে। তো ডাটা আলু ঝাল দিয়ে দইটা দিয়ে, দইটা একটুখানি টকটক করা আছে। তো হ্যাঁ, ওটা বাঁশকাঠি জ্বালা ভাত।
নষ্ট করবি না ভাত একটাও। তো যে যেখান থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো, কেমন লাগলো সেটাও বলো। তো আজকের মতো টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার রান্না কেমন লাগলো সেটাও বলো। না ভাত নিবি আর না ভাত নিবি, তাহলে কি নিবি? চিকেন নিবি? চলো ওদেরকে একটু দিয়ে আসি চিকেন। আকাশটা দেখছো কি অবস্থা, সকাল বিকালবেলা ভাত ভাত খেয়ে দুপুরবেলা ঘুম দিয়ে টানা। তো উঠেছি তখন বাজে 4টে, 4টের সময় উঠে চারটে উঠেছি। তো 4টে উঠে দেখছি যে আকাশটা এত মানে খারাপ হয়ে আছে, আমি বললাম না না আগে কাজগুলো করে নিই ঝপ করে। আকাশটা বেশ ভালোই হয়ে আছে। দিয়ে তখন 4টের সময় উঠলাম, উঠে তারপর আমি বললাম যে না তাহলে ঠিক আছে রুটি ফুটি করে নিই, গেলে আর গুছিয়ে নিই, হাঁসকে খেতে দিলাম, হাঁসকে ঘরে ঢুকিয়ে দিলাম। তো তারপর রুটি ফুটি করে নিলাম, হাঁসকে খেতে দিয়ে রুটি ফুটি করে নিয়ে তো দরজাটা বন্ধ করে দিয়ে যাই, সন্ধ্যা দেবো একটু বাদে নিয়ে। তো তখন আমি বললাম যে না ঠিক আছে এবার কালকে দুপুরবেলা তো দেখলে ইয়ে করলাম সব টেচালা করলাম, রুটি হয়ে গেছে। এবার সন্ধে দেবো, ছোটাকে পড়তে বসাবো। তো তোমরা দেখলে সকাল থেকে এই বিকেল পর্যন্ত কি করলাম। এবার রাত্রিবেলা ছোটাকে পড়তে বসাবো, চা করবো, সন্ধে দেবো, চা করবো, চা খাবো, ছোটোটাকে পড়তে বসাবো। এই করতে করতে 1:30 বেজে আমি একটু সিরিয়ালগুলো দেখি ফোনেতে, সেগুলো একটু বসে বসে দেখবো। তারপর যদি রাত্রে বৃষ্টি হয় তো ওয়েদারটা কুল হয়ে থাকবে, দারুণ ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো এখানেই, টাটা। তো তোমাদের যেতে যেতে একটা কথা বলে দিচ্ছি, তোমরা প্লিজ ভিডিওটা কেন দেখছো না আমি না একদম বুঝতে পারছি না। ভিডিওগুলো তোমরা দেখো, আমি এত কষ্ট করে এডিট করি, এত কষ্ট করে সারাটা দিন আমি ব্যস্ত হয়ে থাকি শুধুমাত্র তোমাদের একটু আনন্দ দেবো বলে। আর ভিডিও একটু করি যাতে আমারও টাইমটা কাটে আর তোমাদেরও ভালো লাগে। তো আমি ভিডিও দিচ্ছি, তোমরা ভিডিও দেখছো না, তো শেষবারের মতো বলছি প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো আর আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাদের ভালোবাসবো। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার পাশে থাকো, আমিও তোমাদের অনেক ভালোবাসবো, অনেক পাশে থাকবো। তো চলো, আর প্লিজ 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 একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা দেখো।